বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশ দিয়ে বিরোধীদের নির্যাতন করতে পারলেও বর্ডারে বাংলাদেশি হত্যা থামাতে পারে না সরকার। মানুষের পেটের জ্বালা কমাতে পারে না ক্ষমতাসীনরা। দেশ কোনোভাবেই চলছে না দাবি করে তারা অভিযোগ করেন, মেগা প্রকল্পের নামে লুটপাট করে ভারতের সহযোগিতায় নদী ভরাট করে ফেলা হচ্ছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দাবি করেছেন, ভারতের 527 পণ্যের মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে, ক্যান্সারের উপাদান পাওয়া গেছে 2টি ঔষধে। ভারতের আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের মানুষ। সীমান্তে আরও একজনকে হত্যা করা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি প্রশ্ন তোলেন, ভারত বন্ধু হয়ে থাকলে সীমান্তে এখনো গুলি কেন? এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই, ভারতীয় পণ্য বর্জন করো, এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো। বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে, কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থা আপনি করবেন। বাংলার মানুষ তাহা কোনোদিনও গ্রহণ করতে পারে না। এদিকে দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে। প্রজাতন্ত্রের কর্মচারী আর ভারতের সহযোগিতায় দেশের মানুষকে শাসন করা হচ্ছে বলে অভিযোগ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, ষড়যন্ত্র করে আওয়ামী লীগই ক্ষমতায় গেছে, বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না। পুলিশ দিয়ে বিজেপি দিয়ে বিএনপি থামাইতে পারে, বর্ডারের হত্যা থামাইতে পারে না, মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না। কি রিকশাওয়ালা ভাইরা, বন্ডটির দাম বাড়ছে না কমছে? চালের দাম বাড়ছে না কমছে? আজকে সবজির দাম বাড়ছে না কমছে? বাড়ছে এই কারণেই ওই গ্রামে যায় আওয়ামী লীগের যে মাস্তানরা সেই খেতে যায় আজকে কৃষকদেরকে বেচতে দেয় না, বলে আগে চাঁদা দাও তারপরে বেচতে পারবা। পরে পথচারী শ্রমজীবী মেহনতি মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।